নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? জয়া সংসারের আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সকাল 8টা বাজে। বর্মশাইকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছে। ও সাধারণত এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না। জল আনতে যেতে হবে, জলটা শেষ হয়ে গিয়েছিল। আগের দিনেও বলেছিলাম, কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য আর আজকে একটু জোর করেই তুলে দিতে হয়েছে। তো শীতের সকাল ও ঘুম থেকে সেভাবে উঠতে চায় না একদমই। 8:30টার আগে তো একদমই উঠতে চায় না, খুব প্রয়োজন না পড়লে। তারপরে এখন একটু ঘুমাতে হচ্ছে, বা ও ঘুমাচ্ছে বা আমি ঘুমাচ্ছি, একটু বেলায় উঠছি, সেটুকু মেকআপ হয়ে যাচ্ছে ঠিকই কথা। কিন্তু জানুয়ারি 3 তারিখ থেকে ছেলের মর্নিং স্কুল স্টার্ট। ছেলের স্কুল টাইম হচ্ছে 7:30। তো খুব চাপ পড়বে মোটামুটি। আমার কাছে এই ঘুম থেকে ওঠাটা একটা খুব বড় কষ্টের কাজ বলে মনে হয় আমার কাছে, কেননা ঘুম থেকে আমি খুব ভোরে উঠতে পারি না। তবে কিছু করার নেই, ছেলের জন্য উঠতেই হবে, তো চেষ্টা করব। আসলে নতুন বছরে এক প্রকার আমার এটা রেজুলেশনই হবে যে আমি প্রত্যেক দিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো। তাড়াতাড়ি বলতে 6টার সময় তো উঠতেই হবে। 6টার আগে উঠলে আরও ভালো হয়, কিন্তু 6টার মধ্যে উঠে পড়তেই হবে। গরমকাল হলে নাই ব্যাপারটা এরকম হতো না, কিন্তু ছোট বেলা হচ্ছে এই শীতকালে, তো ওই জন্যই না আরও ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছা করে না, জানো তো। শীতকালে তো যেন মনে হয় যতক্ষণ লেপের তলায় থাকবো ততক্ষণে যেন শান্তি। তো যাই হোক, এখানে দেখো কথা বলতে বলতে আমার স্নান করাও হয়ে গেছে। স্নান সেরে রাউতে বসে একটু টিফিনও করে নিলাম। আর এই যে দেখো আজকে কি রান্না হচ্ছে। আজকে রান্না হবে শীতের বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি, যেটা আমার খুব প্রিয় একটা খাবার। তো ওই যে আলু ভাজা, বেগুন ভাজা, সাথে ডিমের অমলেটও হবে। মাকে কিছুটা সব সবজিপাতি কেটে দিয়েছি, মা এদিকে খিচুড়ি বসিয়েও দিয়েছেন। অ্যাকচুয়ালি মায়ের হাতের খিচুড়ি আমার ভীষণ ভালো লাগে। মায়ের হাতের কেন, আমি সব রকম খিচুড়ি হলেই জাস্ট ওয়াও। তারপরে এখানে এই যে আমি আমার স্নান করা সব জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, তারপরে ছেলের জামা কাপড় সেইগুলো সব মেলে দিচ্ছি। এখন ঘড়িতে 12:30 মতো বাজে। তো ওয়েদারের অবস্থাটা দেখো, যেন মনে হয় বিকাল হয়ে গেছে। এই জন্যই শীতকালটা আমার একদমই পছন্দ নয়। আর আমার বাবাই তো এবেলা একটা জামা ওবেলা একটা জামা, এরকম জামা চেঞ্জ করছে। ও তো যেন যত বড় হচ্ছে তত স্টাইল হয়ে যাচ্ছে একদম অনেক। তো তারপরে এখানে এই যে জামাগুলো সব চিমটি লাগিয়ে দিচ্ছে। আর এখানে মায়ের খিচুড়িটা মোটামুটি হয়েই গেছে, দেখো ধনেপাতা দিয়ে দিয়েছে। শীতকালে এই খিচুড়িটা আমার খুব প্রিয়, শীতের সমস্ত রকমের সবজি দিয়ে এই খিচুড়িটা। তো এখানে এই যে মাছ খিচুড়িটা একদম রেডি করে ফেলেছে, আর আমি ওদিকে আমার সব কাজ কমপ্লিটও হয়ে গেছে। খিচুড়িটা দেখতে জাস্ট ওয়াও লাগছে, জানো তো। আর খেতে তাহলে তো নিশ্চয়ই আরও ভালো হবে। আর আজকে বড় ভাইকে আসতে বলা হয়েছে। বড় ভাইও খিচুড়ি একটু পছন্দ করে, আর বাড়িতে সব খিচুড়ি, বিরিয়ানি বা অন্যান্য কিছু হলেই আমার একটু বড় ভাইকে ডাকতে ইচ্ছা করে। তারপর আমার নিজের যে ভাই, তো আমার দুটোই ভাই, আমি ওই জন্য বলতে চাই না বড় ভাই ভাই, এভাবেই সম্বোধনটা করি, যাতে নিজে আমার আর তোমার বা নিজের বা এরকমভাবে না সম্বোধনটা করতে হয়। তো ওই জন্য বড় ভাই ভাই এভাবে ডাকি আর কি আমি। তো ভাইকে ডাকা হয়নি, তবে বড় ভাইকে ডাকা হয়েছিল। এই যে এখানে সবাইকার খিচুড়ি, ডিমের অমলেট, আলু ভাজা সব আমি বেড়ে দিয়েছি। অ্যাজ ইউজুয়াল বাবাই দিদির কাছে খেতে বসেছে। এই যে এক জায়গায় বসে ওকে এখন কত রকম কথা বলিয়ে বলিয়ে খাওয়াতে হবে। তারপরে এই যে সবাইকে খেতে দিয়ে সবাইকার খাওয়া হয়েও গেছে। আর এখানে এই যে আমি 2খানা থালা নিয়ে বসেছি, কেননা আমার বরমশাই একদমই খিচুড়ি পছন্দ করে না। তো ওর উচ্ছিষ্ট যেটা ছিল সেটা আমিই খেয়ে নিলাম। এখানে মা আমি খেয়ে নিয়ে এবারে বিকালবেলা টাইম, তো বড় ভাই বাড়ি চলে গেছে। আর এখানে আমার বাবাইয়ের জন্য একটা লজেন্স নিয়ে এসেছিলো আমার আমার বর্মশাইয়ের কারখানা থেকে একটা দাদা দিয়েছিল ওকে লজেন্সটা। তো সেই লজেন্সটাই ওকে কেটে দিলাম, আমি একটু খেয়ে নেওয়ার ভান করলাম। আর তারপরে লেগেছি এখানে হচ্ছে পেয়ারা কাটতে। তো পেয়ারা কাটাটা একটু যুদ্ধই করছি বটে পেয়ারার সঙ্গে, কেননা আর কি এতটাই শক্ত পেয়ারাটা, কিন্তু খুব ভালো খেতে, মিষ্টি, এত ভালো খেতে লেগেছিলো পেয়ারাটা যে কি বলবো। আর এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এরকম একটু ফল খেতে কার না ভালো লাগে। তো এখানে এই যে পেয়ারাগুলো টুকরো করে নিয়ে একটু ওপর থেকে লবণ ছড়িয়ে নিয়ে আর খাবো শাশুড়ি বৌমা মিলে। তো অ্যাকচুয়ালি এতে চাট মশলা দিলে ভালো হয়, কিন্তু চাট মশলা আমার কাছে ছিল না, বা বিট লবণও ছিল না, ওই জন্য সাদা লবণ দিয়েই খেয়ে নিয়েছি। এখানে যে বাবাই শুয়ে শুয়ে ফোন দেখছিল, আর এখানে আমি আর তুলে দেওয়ার জন্য। মা তো এরই খাচ্ছি। সঙ্গে কিন্তু আজকে বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবে। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।